পূর্ণ তোর শাশুড়ির দুই মেয়েতে তোরা দুই বাড়িটি ভাগ করে নিলি, তো তোর শাশুড়ির বরটা কি বাইসে আছে? যদি না আছে তাহলে ওই তিন বাপ বিটা এক খেতে করে আসলাম, একে অপরে সাক্ষী দিলাম। না না না, তুমি বা দেখে বা তোমার আগের থেকে খাতাতে নাম কেটে গেছে। এই ঘটনা ঘটবে বলে তো তোমার আমরা এনে বাঁধতে রাখছি। এই তো আমাকে দুই বিটার বউ মানে তোমার বৌমা আছে, তোমার গিট্টু করবে, গিট্টু দরকার তোমার বরণডালা করে ঘরে তুলবে, তাও তোমার আমরা খুলতেছি না। ও বলতে তোর শেষ কথা কিন্তু আমি জানতে চাই। না, তুই যত যাই কোস না কেন, বাবার বিরুদ্ধে কি আমি যাতে পারি নাকি? আর তুই ছোট ভাই মানুষ, এখন মেলা দূর আগে গেছিস, অন্তে যদি তুই ফিরে আসিস তাহলে তোর মান সম্মানে অবক্ষয় করতে পারে। তাই তুই যেদিকে আমিও সেই দিকে, এক প্যান্ডেলে যখন দুই বিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমার আপত্তি কিসির আর? ওই আমি আর দুটি মিশে গেল, আমি আটি হয়ে থালের বাইরে পড়ে থাকলাম। ও বুন্নু, তা শুনলাম বলে গাড়ির সিট মিট ফাঁকা যাবে না, আমার বউটারে নিয়ে আসি, দুটো ডাল ভাত খাই আসবে না, আর তোর বউ কানলে একটু সান্ত্বনা মান্তনা দেবে না, ভালো হবে না নে? আচ্ছা নে নে নে, তাড়াতাড়ি যে গুছাই নিতে কর, এখনই কিন্তু আমরা বেরোবো, আতে বেশি টাইম নেই। আর শোন সোহাগ ভাই, তোর একটা কথা কই, তোর বউ যেন বেশি সাজে না, মানে আর কি আমার বউ থেকে যেন বেশি ভালো দেখা যায় না। আর শোন, যাচ্ছিস বাড়িতে খাতি মাতি যাচ্ছিস, বউরে নিয়ে যাচ্ছিস, 500 টাকা দিস। আরে তুই আনতে ভাতের মূর্তির মতো খাড়াই রয়েছিস কেন? যাতে তাড়াতাড়ি যে গুছাই নে, জাতি হবে আমাকে। আমার কনে কিস কামড়ালো? আরে আমার তো একটা পাগড়ি পরলি আর প্যান্ট পরলেও যাচ্ছে, আর তোর কি অবস্থা? তুই এখনো প্যান্ট পরিস নেই, জুতো পরিস নেই, তুই কেটে যাবি? ওরে আমার চিন্তা তোর করতে হবে না নে, আমি তো বাজারে একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট কিনে নিয়ে ভরে আটা দিবানি, তুই তোর ব্যবস্থা কর। এই সোহাগ ভাই, তুমি যাও তাড়াতাড়ি যে বৌদিরে নিয়ে গুছাই টুসাই নিয়ে বেরো, আর টাইম নেই, যাও যাও যাও, দেরি করে না, দেরি করে না, যাও যাও যাও। তা নে নে সোহাগ, যা তুই যা। বাবা, তাহলে তুমি আর আমার বউ রাগটাগ করে না, তোমার বাইরে তো আমি যাইনি, আর এমনিতেও যাচ্ছি নি, দেখা গেল 2 টাকা আড়াই যদি 4 টাকা পাওয়া যায় তাহলে আমাকে লাভ না? আমরা দুই ভাই যাচ্ছি, একটু পরে 4 জন আসতো, তোমার বৌমা আর যত তোমার বেশি হবে, তা ভালো হবে না রে বাবা? তাহলে তুই আশীর্বাদ করে দাও। আরে ভাই আমি গেলাম, তুই গুছা গুছায় আয়। বাবা তাহলে মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দাও। ওরে হাত তো বান্ধা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। একবার যদি সারা পাতাম রে, আমারই ভুল। ছোটবেলায় যখন মেয়ে মেয়েরে কানছিল, ওই সময় মানুষ না করে যদি গলাটি মারিয়ে ফেলতাম বা জলেতে ফেলাই দিতাম তাহলেই ভালো হতো। না, মাথায় পুরো রক্ত ফেলে ফেলাই দেবো। এই সোহাগের বউ সাজাতে যে দেরি করে ফেলাই দিচ্ছে, এমনিতে এতদিন পরে একটা বিয়ের ব্যবস্থা হচ্ছে না, মাথায় কাজ করছে না। আর এই সেই গটক সেই রে কই, ও না হলে কি বিয়ে হবে না? এই ভাই, তা আমরা দুজন যাবো নাকি বরযাত্রী? বরযাত্রী কো আর? তুই চুপ কর, দেখতেছি আমি দেখতেছি, দেখি আর যায়। এ ভাই শোনো, দুপুরে খাইছেন? দেখে তো মনে হচ্ছে না দুপুরে খাইছেন। বউরাইনদে ফোন দিছে, তাই বাড়ি যে খাবো। বাড়ি কি ইমার্জেন্সি কোনো কাজ আছে? না, ওই কাজ বলতে বাড়ি যে খাবো তারপর ঘুমাবো। তাহলে একটু কষ্ট করে আনি, দাঁড়াও। মাইক্রো আসতেছে, মাইক্রোর মধ্যে ঘুমায় নে, আর প্যান্ডেলের মধ্যে যে খাসির মাংস মিষ্টি দই দিয়ে খাইয়ে নে। ভাবি কি বাড়ি শাক পাতা মাক পাতা রান দিছে। নাও তালি বসলাম। কিরে মানিক, তোকে দুই ভাইয়ের মধ্যে তো ভালোই মিল হয়েছে, দুই ভাই তুই কনে চলবি? ভাই বাগারের মধ্যে মিল আর অমিল কি? তুমি তো বিয়ে করেছো, ওইদিকে আসো। তোকে দুই ভাই তো বিয়েটা নেই। আরে আইছে আইছে, দিন কোনো আইছে, লাস্ট দিন সিদ্ধান্ত নিলাম, বিয়েটা তো করতে হচ্ছে। এখন কি দেখি পরিস্থিতি, এই সিদ্ধান্ত কি সঠিক? এতদিন হয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিছিস, আমি বিয়ে করে জ্বলে পুড়ে মরছি, তা তোরা মরবি না কেন? এ আবার কি বুঝেছে চলে গেল? এ কর্ণ ভাই এদিকে আসো, সাইডে খাওয়া লাইন করতেছি, আসো কর্ণ ভাই তাড়াতাড়ি আসো। অমনি এখন আর আগের মতন নেই, এখন একা কাছে গেলে কৈফিয়ত দেওয়া লাগে। আরে ওই তো গটক চলে আইছে, আর এদিকে দিয়ে গাড়িও চলে আইছে। আরে ওয়ান্ডারফুল টাইমিং। ওরে বাবুরা, এটারে 7:30 হয়ে গেছে। হ্যাঁ, সবই তো ঠিক ছিল, ওয়ান্ডারফুল টাইমিং হলো, তাহলে কোন বিহারটা জানলে তুমি? ওরে বাবুরা আর কয়ে না, ওই ধারে মায়ের বয়স 18 বছরের বাড়ি নিয়ে কিরা কেস করেছে, ওই বাড়ি এখন পুলিশ এসে বসে রয়েছে। তোমাকে যে প্যান্ডেল খাওয়ার কথা ছিল, সেই প্যান্ডেল এখন পুলিশরা খাচ্ছে। বাতে কি জল দিয়ে দিছিস? ওরে পুরা খাওয়াই, আমাকে তোর বাতে জল দিতে কইছি। তাড়াতাড়ি জাল ফেস কর, আমি আসতেছি। বিব্রসে খাওয়া লাইন হলো, আমার বিয়ের লাইন হচ্ছে না। কোনো লাইনই কি নেই। ভালো হইবা তো, কোনো লাইন নেই। আরে সুদীপ ভাই তাড়াতাড়ি তো, ওইদিকে তো বেলাইন হয়ে গেল, ওইদিকে আর বাবারে বেলাইন করতে আইছি, আর বউ কপালে জুটলো না। আরে তুমি তুমি এর জল দাও, আমি বাড়ি বাবারে দেখে আসতেছি।
বাবা তুমি কনে কনে বিয়ে করতে যাও, আমার একদম ভুল হয়েছে, একদম মিস্টেক হয়ে গেছে বাবা, আমি তোমার সামনে বিয়ে করা লাগবে না আমার।